আপনি আমাকে সাহায্য করুন। এই বলে দোয়া চাইছেন। সকাল হয়ে গেল, রাজ দরবারে খবর হয়ে গেল, পক্ষ বিপক্ষ হয়ে গেল, উভয় পক্ষের মানুষ সবাই ছুটে এলো। ইউসুফ নবীকে আপনার ফাঁসি দিয়ে দেওয়া হবে। এই পক্ষ বিপক্ষ হয়ে গিয়ে রাজ দরবারের কথাগুলো বাদশাহ আজিজের কানে পৌঁছে গেল। বাদশাহ আজিজ চিন্তা করলো, সত্যিই তো যেদিন কমিশনের বাজার থেকে ইউসুফকে ক্রয় করে নিয়ে এসেছি, সেই দিন থেকে ইউসুফের এক চুল পরিমাণ কোনোদিন বেয়াদবির রাস্তায় আমরা দেখি নাই। না 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 না, এটা আমার স্ত্রীর সাজেশন হতে পারে, চক্রান্ত হতে পারে। এই কারণে এবার চক্রান্ত করার কারণে ইউসুফ নবীর কাছে মিশরের বাদশাহ আজিজ চলে এলেন। রাজ দরবারে মানুষ দেখছে, দেখতে দেখতে প্রশ্ন করলেন, কি ব্যাপার এই ইউসুফ, তুমি বলো তুমি কি নির্দোষ? সঙ্গে সঙ্গে বললেন, হ্যাঁ আমি নির্দোষ। বলে, তোমার কোনো সাক্ষী আছে? না, আমার কোনো সাক্ষী নেই। জুলাইকা ডেকে নেওয়া হলো। জুলাইখা, তুমি যে কথাগুলো ইউসুফকে বলছো, তোমার কোনো সাক্ষী আছে? সঙ্গে সঙ্গে জুলাইখা বলছে, আমার কালী মামা আছে, আমার দাসী, ও ও সব বলবে। আর কালী মামার চোখ ইশারা করে দিয়েছে, তুই যদি আমাকে বাঁচাতে পারিস মোটামুটি, তোর জীবনে আর বসে খাওয়া লাগবে না, শুয়েই খাওয়াবো। বুঝতে পারেনি? বসে খাওয়া লাগবে না, শুয়েই খাওয়াবে। বুঝতে পারেননি? সঙ্গে সঙ্গে কালী মামা সাক্ষী দিয়ে দিল। বাবাজি, এ তরুণ যুবক জওয়ানেরা, সোনার মালিকেরা, আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম এবার অজান নয়নে চুক্তি মুজিয়ে দিয়েছেন। সঙ্গে সঙ্গে কালী মামা আছে। ইউসুফকে বলছে, ইউসুফ তোমার সাক্ষী, তুমি যে নির্দোষ। বলে, হ্যাঁ আমি নির্দোষ। বলে, সাক্ষী হাজির করতে হবে। তো সাক্ষী হাজির করেছে, সাক্ষী হাজির করেছে। আমার আল্লাহ পাক বলছেন, ইয়া জিবরিল, যা চলে যা চলে যা চলে যা। আমার ইউসুফকে প্রশ্ন করলে তোর সাক্ষী আছে? ইউসুফ বলে, আমার সাক্ষী নেই। যা যা চলে যা চলে যা। আমার ইউসুফের সাক্ষী আছে, খবরটা আমার ইউসুফের কাছে দে। ইউসুফ নবীর কানে কানে এসে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা, হে আল্লাহর নবী ইউসুফ, আপনি কেন বললেন সাক্ষী নেই? বলে, ভাই আমার তো সত্যি সাক্ষী নেই। ইয়া কি জিবরিল, ভাই আমার সত্যি সাক্ষী নেই, কেউ ছিল না ওখানে। আমি ছিলাম, কালী মামা ছিল, আর ওই আপনার জুলাইকা ছিল, এছাড়া কেউ ছিল না। বলে, না না না, আল্লাহ পাক জানিয়ে দিয়েছে তোমার সাক্ষী আছে, তুমি বলে দাও। হে বাদশাহ আজিজ, তোমার সাক্ষীর কথা তুমি ঘোষণা করে দাও। ও বাবাজিরা, ভাইরা আমার, হযরত ইউসুফ আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে ঘোষণা দিয়ে দিলেন, হে বাদশাহ, আমার সাক্ষী আছে। জোরে বলুন, সবাই মিলে বলেন। যেই বলেছে সাক্ষী আছে, বলতে তোমার সাক্ষী না, বলতে হবে না, এই নাম বলতে হবে না। আর জিবরিল আমিন আলাইহিস সালামকে বলছেন, ইয়া কি জিবরিল, ভাই আমার সাক্ষী কে? জিবরিল আমিন আলাইহিস সালাম বলছে, আমি তো বলতে পারবো না। তা তুমি কি এখানে ইয়ার কি মারতে এসছো? তুমি বললে সাক্ষী আছে, আমি বলে দিলাম রাজ দরবারে সাক্ষী আছে, আর তুমি বলছো সাক্ষীর নাম বলতে পারবো না। তুমি কি আমার সঙ্গে বিপদে ফেলতে এসছো, ইয়ার কি মারতে এসছো? বলে, না, আল্লাহর হুকুম ছিল, বললো যে সাক্ষী আছে, এতটুকুনি বলি, তো সাক্ষীর নাম তো আমাকে বলিনি, আমি কি করে বলবো? জিবরিল আমিন আল্লাহর কাছে পৌঁছালেন। আল্লাহ, আপনি বলুন, আপনি তো বললেন সাক্ষী আছে, সাক্ষী কে? আল্লাহ পাক জানিয়ে দিলেন, সাক্ষীর নাম ঘোষণা করে দাও। ইউসুফের কানে কানে এসে বলছে, হে ইউসুফ, তুমি বলে দাও, গতকাল রাত্রে জুলাইকার খালাতো বোন এসেছিল রাজ দরবারে। ওই খালাতো বোনের 2 মাসের ছেলে হযরতে কিসিন আমার ইউসুফের সাক্ষী। জোরে বলা যায় না? লোকে পাগল বলবে না, বলবে 2 মাসের ছেলে সাক্ষী, এ কেউ মানতে চায়? ইউসুফ বলে, না, আমি বলতে পারবো না। সবাই হাসাহাসি করবে, বলে, আল্লাহর হুকুম, তোমাকে বলতে হবে, আল্লাহর হুকুম তোমার বলতে হবে। 2 বছরের বাচ্চা, এই 2 মাসের বাচ্চাটা তোমার সাক্ষী। কিসিন জুলাইকার খালাতে বোনের ছেলে, ওই সাক্ষী দিয়ে দেবে, ওই ফাইসাল্লা করে দেবে। হে ইউসুফ, তুমি বলে দাও। ইউসুফ এতস্তবোধ করছে, আল্লাহর হুকুম যদি এটা হয়, আমি ইউসুফ এতে রাজি, এতে খুশি। ওই 2 মাসের বাচ্চায় আমার সাক্ষী হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার ইউসুফ নবী বলছেন, হে বাদশা জাহাবানা, গতকাল রাত্রে আপনার জুলাইকার যে খালাতো বোন এসেছিল রাজ দরবারে, ওই জুলাইকার কোলের সে বাচ্চাটা, দুগ্ধ বাচ্চাটা, ওই 2 মাসের বাচ্চাটা, আমি ইউসুফ আমার সাক্ষী।
আমি ইউসুফ, আমার সাক্ষী। রাজ দরবারে হই হই শুরু হয়ে গিয়েছে। কি সর্বনাশ! ইউসুফের কি মাথা খারাপ হয়ে গেল? 2 মাসের বাচ্চা কথা বলে। জি, রাজ দরবারের বাদশা চিন্তায় পড়ে গেলেন যে 2 মাসের বাচ্চা তুমি সাক্ষী রাখছো, তোর মাথা ঠিক আছে? বলে আমি অত কিছু শুনতে চাই না, তুমি নিয়ে এসো। 2 মাসের বাচ্চা যদি সাক্ষী না দেয় আমি দূষিত হব, আমার দোষ, আমি মেনে নেব, সাক্ষী করাও। কি বলেন? হযরত ইউসুফ আলাইহিস সালাম আছেন, এখন যেই বলেছেন আমার সাক্ষী আছে, আর রাজ দরবারে 2টো বাচ্চা, এই 2 মাসের বাচ্চা, আর এই সাক্ষী আমার বিরুদ্ধে দেবে। জুলাইকা থরথর করে কাঁপছে। না জানি আল্লাহর হুকুমে 70টা দরজায় 70টা তালা মেরেছিলাম, টাস 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 করে আল্লাহর হুকুমে খুলে গিয়েছে। ও 2 মাসের বাচ্চা আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। থরথর করে কাঁপছে। আর কি বলছে? জাহাপানা, আপনি বলুন, আপনি তো আমার স্বামী, আপনার স্ত্রী আমি, আজকে 2 মাসের বাচ্চা সাক্ষী দেবে, সেই সাক্ষীতে আপনি আমাকে দূষিত করবেন? জানেন আগে থেকে মোটামুটি সালেন্ডার হয়ে যাচ্ছে। সরে যাও। জুলাইকার খালাতো বোনের নিয়ে আসা হলো। এই জুলাইকার খালাতো বোনের কোল থেকে বাচ্চাটা তুলে নিয়ে যখন ইউসুফের কাছাকাছি নেওয়া হলো, আল্লাহর নবী, আল্লাহর রাসূল হযরত ইউসুফ নবী গিয়ে ছোট বাচ্চা কিসিনের মাথায় হাতটা বুলিয়ে দিলেন। এ কিসির, আল্লাহর জন্য আমি ইউসুফ, তুই আমার সাক্ষী হয়ে যা। ও বাবাজিরা, ভাইরা আমার, ওই 2 মাসের বাচ্চাটা 40 বছরের যুবকের মতন হুঙ্কার দিয়ে বলেছিল, এ রাজদরবারে মানুষেরা, এ মিশরা আজিজ, হে বাদশাহ আজিজ, খবরদার খবরদার, এই মানুষটাকে তোমরা খবরদার চোর বানিও না, এই মানুষটাকে তোমরা খবরদার দোষী বানিও না। এই মানুষটাকে জানেন, এই মানুষটার বাড়ি হলো কেনান শহরে। ছোট বাচ্চার মুখ থেকে রাজ দরবারে এবার, রাজকোষের দরবারে এবার বেরিয়ে এলো, এটার অন্য কেউ নয়, এটা সেই ইয়াকুব নবী, এটা সেই ইয়াকুব নবীর বেটা ইউসুফ। আল্লাহ পাক ইয়াকুবের পরে ইউসুফকে নবী বা রাসূল বানাবে। তোমরা ইউসুফের সঙ্গে বেয়াদবি করো না। তোমরা কি জানো না, জানো না ইউসুফের দোষ নাই, দোষ নাই। এই 2 মাস বছরের বাচ্চাটা 40 বছর বয়সে যুবকদের মতন হুঙ্কার মেরেছে। না 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 না, খবরদার খবরদার, এ কথা বলো না। ইউসুফ নিঃসন্দেহে ভালো, ইউসুফের কোনো দোষ নাই। এ মিশরা আজিজ, আল্লাহ তোমাকে বাদশা করেছে, আল্লাহ তোমাকে বাদশাহিত্ব দান করেছে, তোমার কি খবর নাই? তোমার কি আক্কেল জ্ঞান গরিমা কিছু নাই? তোমার কি বুদ্ধি শুদ্ধি বলে কিছু নাই? ইউসুফ আর জুলাইখার প্রেমে যদি হাবুডুবু খায়, ইউসুফ কিন্তু সামনে ছুটে বেড়েছিল, ইউসুফ কিন্তু ছুটে ছুটে জুলাইখার হাত থেকে বাঁচানোর জন্য পালাচ্ছিল, আর জুলাইখা কিন্তু ইউসুফের পেছনে পেছনে ছুটছিল। এ বাদশা জাহাপানা, একবার তুমি লক্ষ্য করো, ইউসুফের সামনের দিকে জামাটা ছেঁড়া আছে না ইউসুফের পেছনের দিকে জামাটা ফাটা আছে? নবী, নবী ইউসুফ সে আল্লাহর ভয়ে জুলাইখার হাত থেকে বাঁচবার জন্য সে যখন ছুটে ছুটে পালাচ্ছিল, আপনার স্ত্রী পেছন দিক থেকে থাবা মেরে তার জামাটা ধরেছে, আর ওই মুহূর্তে আপনি দেখতে পেয়ে গিয়েছেন। এখনো লক্ষ্য করে দেখেন, রাজ দরবারে ইউসুফের সামনে সাইডের জামাটা ফাটা না ইউসুফের পেছনে সাইডের জামাটা ফাটা। হযরত ইউসুফ নবীর কথাটা, ওই 2 মাসের বাচ্চার কথাটা শুনে আর কোনো কথাই বললেন না। ও বাবাজিরা, ভাইরা আমার, রাজ দরবারে আল্লাহ নবী ইউসুফকে সসম্মানে মুক্তি দিয়ে দিলে। আর ছেড়ে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডেকে ডেকে বলে, ওরা মেরে দিতে চেয়েছিল, কুয়াই ফেলে দিয়েছিল, রাজ দরবারে তুলেছিলাম, রাজ দরবার থেকে ফাঁসির অর্ডার হয়েছিল, ফাঁসির অর্ডার থেকে ক্যান্সেল করে দিয়ে আমি আল্লাহ মিশরের খাদ্যমন্ত্রী বানিয়ে দিলাম। জোরে হয় না? কোন কথা বলছিলাম? জিবরিল আমিন পৃথিবীর জমিনে কবার এসেছিল? 3 বার শেষ, 4 বারের কথা 3 বার শেষ হয়ে গেল। বলতে বলতে আমি তো বললাম এই অন্যদিকে চলে গেছে, লাইন গুলিয়ে যাবে। আমি যে কথা বলছি মেরাজের কথা, 4 নম্বর বেলায়
আল্লাহ রাসূলের সঙ্গে সাক্ষাৎ 4 নাম্বার কোন দিন এত কষ্ট করে এসেছিলেন ইয়া রাসূলুল্লাহ কথাটা শুনবেন না আমার কলিজা খানা ফেটে যায় কে বলছেন জিবরিল আমিন আলাইহিস সালাতু সালাম বলছেন আমার কলিজা ফেটে যায় হুজুর ওই দুর্দিনের কথা বলো না ওই কষ্টের কথা আপনি আমার কাছে শুনতে চেয়ে না আল্লাহ রাসূল বলছেন না ইয়া কি জিবরিল আমাকে শোনাও আল্লাহ রাসূল শুনতে চাইছেন নাছোড় বান্দা আর জিবরিল আমিনও বলতে চাইছে না সর্বশেষ বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ চতুর্থ নাম্বার যেদিন কো ছুটেছিলাম সেদিন কো আপনার জন্য ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কুফারে মুশরিক বেঈমানেরা যেদিন কো আপনার উহুদের ময়দানে মাথায় কড়ার আঘাত করেছিল হুজুর আপনার দুখানা দাঁত শহীদ করেছিল আল্লাহর হুকুম হয়ে গেল ইয়া কি জিবরিল আমার নবীর দাঁত মুখ থেকে সরে গিয়েছে আল্লাহর নবীর দাঁত শহীদ হয়ে গিয়েছে মুখ থেকে ছিটকে বেরিয়েছে ইয়া কি জিবরিল যাও যাও চলে যাও আমার নবীর দাঁত জানো ওই উহুদের ময়দানে না পড়ে যায় উহুদের জমিনে যেন না পড়ে যায় হুজুর গো আমি এত দ্রুত গতিতে এসেছিলাম 1 সেকেন্ডের মধ্যে 70 দুগুণে 1,40,000 পাখা দুদিকে ডানা মেরে এক ঝাপটায় উহুদের ময়দানে এসেছি হুজুর গো আপনার মুখ থেকে দাঁত বেরিয়ে যাচ্ছে জমিনে পড়ে যাবে উহুদের ময়দানে জমিনে মাটিতে পড়ে যাবে আল্লাহ পাক জানিয়ে দিলে ইয়া কি জিবরিল যদি আমার হাবিবের দাঁত মোবারক উহুদের ময়দানে হয়ে যায় আমি আল্লাহ পাক কিন্তু উহুদের ময়দানটা উল্টিয়ে দেব গজব দিয়ে ধ্বংস করে দেব না 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 ইয়া রাসূলুল্লাহ আমি দ্রুত গতিতে এসে আমার ডান হাতটা মাটিতে ফেলে দিয়েছি যেন আপনার দাঁত মোবারকটা আমার হাতের উপরে জমা হয় কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার হাতের উপরে আর একটা হাত ঢুকে যায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি লক্ষ্য করে দেখলাম ওটার অন্য কেউ নয় ওটা আপনার প্রথম জীবনের সঙ্গী তুর পাহাড়ের সঙ্গী হিজরতের সঙ্গী মক্কা মদিনার সঙ্গী আপনার ডান হাত আপনার কলিজা সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক আমার হাতের উপরে হাত বাড়িয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ওই দাঁত মোবারক আপনার আবু বকরের হাতে জমা হয়েছিল যদি সেদিন গো আমার হাতেই হোক আর নাই আবু বকরের হাতে হোক যদি কোনো না হাতে আসতো আল্লাহ পাক উহুদের ময়দানটা উল্টিয়ে দিত হুজুর গো সেই দিনকে এত কষ্ট করেছি আর আজকে আপনার সঙ্গে উর্দু আকাশে আল্লাহর দিদারে যায় এছাড়া জীবনে কোনোদিন আর এত পাকা কোনোদিন মেলে নাই জোরে সরে বলুন সুবহানাল্লাহ বিশ্বনবী এবার দ্রুত গতিতে ছুটছেন অনেক লম্বা চওড়া কথা এখনো তো সেই মজমুনটাও বলা হলো না টাইম প্রায় শেষের দিকে জিবরিল আমিন আলাইহিস সালাতু সালাম একদম প্রথম আসমানে গিয়ে হাজির হয়ে গেলেন অনেক কথা আমি সেদিকে যাচ্ছি না প্রথম আসমানে গিয়ে হাজির হলেন আজকের সেই রাত আজকের সেই দিন জি সেই মাস সেই রজনী এই মাস এই রজনীতে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর সঙ্গে দিদারে গেলেন প্রথম আসমানে অত প্রথম দরজায় গিয়ে হাজির হয়ে গেলেন এসে প্রথম দরজায় গিয়ে জিবরিল আমিন সালাতু ওয়াস সালামু আলাইকা হে প্রথম আসমানের দারওয়ান দরজাখানা খুলুন ইয়া আখি জিবরিল ভাই আপনি আর আপনার সাথে কে আছে সঙ্গী আছে কে উনি বলছেন পৃথিবীর একজন মানব আছেন মহামানব আছেন প্রথম আসমানের দারওয়ান বলছেন না ইয়া রাসূল না ইয়া আখি জিবরিল আল্লাহর কোনো হুকুম নাই পৃথিবীর কোনো মানবকে আসার আল্লাহর কোনো হুকুম আমার কাছে নাই একমাত্র হুকুম আছে আখিরি নবী নূর নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য ওপেন হবে দরজা তাছাড়া কোনো দরজা আর ওপেন হবে না ভাই জিবরিল আমিন আপনি যদি একা আসেন আপনার জন্য দরজা ওপেন হবে সঙ্গে সঙ্গে জিবরিল আমিন ডুকরে ডুকরে কেঁদে বলে ও দারওয়ান
যে মানুষটার অপেক্ষায় তুমি অপেক্ষায় আছো সেই বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তোমার দরজায় আছে। জোরে হাই না নারী দেখবে দরজাখানা খুলে দিলেন। আবার প্রথম আসমান থেকে একদম সপ্ত আসমান, চৌঠা আসমান পর এক 2 3 4 আমি সংক্ষেপ মানে শেষ করতে পারবো না, আমি বলতে চাইতে এই জাতি 1 2 3 4 করতে করতে চৌঠা আসমান, বাইতুল মামুর। বাইতুল মামুর যেখানে ফেরেশতাদের কাবা ঘর বলা হয়, ঠিক মক্কার যে কাবা ঘর আল্লাহ পাক যাদের নিয়ে গিয়েছেন তারা দেখেছেন এবং ছবিতে দেখেন, ঠিক ওই কাবার বরাবর, কাবার যে জায়গায় আছে ঠিক ওই বরাবর চৌঠা আসমানে আল্লাহ পাক ফেরেশতাদের একটা কাবা দেখেছেন, বাইতুল মামুর। এটা হচ্ছে মানুষের কাবা, ওরা হচ্ছে ফেরেশতাদের কাবা। ওখানে সব সময় ফেরেশতারা 70,000 ফেরেশতা একবারে তওয়াফ করে। একবার জোরে বলা যাবে? একটু আস্তে করে বলেন দিন সুবহানাল্লাহ, একটু জোরে সরে বলেন না নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। ভাই আমার বাবাজি 70,000 ফেরেশতা একবার করে তওয়াফ করে। যে ফেরেশতা মুফাসসির কিরাম লিখেছেন, যে ফেরেশতা জীবনে একবার বাইতুল মামুর আল্লাহর এই ফেরেশতাদের কাবা তওয়াফ করবে তার আর দ্বিতীয়বার সুযোগ নেই। এই শুনেছেন? দ্বিতীয়বার তার সুযোগ নেই। আর আল্লাহ আপনার অর্থ দিয়েছে, পয়সা দিয়েছে, কড়ি দিয়েছে, একবারের জায়গায় 10-12 যেতে পারছেন। এই বড় হুজুর পীর কেবলার নাম শুনেছেন? আমাদের বড় হুজুর পীর কেবলা, বড় হুজুর পীর কেবলার বড় সাহেবজাদা যিনি বাংলাদেশের জমিনে আরাম করছেন, আনসার হুজুর নাম আমরা শুনিনি? আনসার হুজুরের নাম অনেক শুনেছি তো। যে আমাদের এলাকায় যিনি বেশিরভাগ আসতেন, জি পীর আল্লামা আবু ইব্রাহিম সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি, ওনার বড় ভাইজান, ওনার বড় ভাইজান আনসার সিদ্দিকী। আনসার সিদ্দিকী একবার নাই দুবার নাই, আল্লাহ পাক উনি একটা দিনের একটা কিতাব আছে, একটি দিনের মুসলমান, কি বললাম নামটা কি? একটি দিনের মুসলমান, একটা কিতাব লিখেছেন একটি দিনের মুসলমান। ওই কিতাবে বলা হয়েছে জি হুজুর একবার নাই দুবার নাই তিনবার নাই, তিনার জীবনে তিনি আল্লাহর খানায় কাবাকে 52 বার তওয়াফ করেছেন। একবার জোরে বলা যাবে? জি। তাহলে আল্লাহ পাক তার চেয়েছেন, সে গিয়েছেন। অনেক হাজি টাকা নেই, পয়সা নেই, অর্থ নেই, নবীর প্রেমে কোন দিক থেকে ছুটে আসছে আল্লাহ পাকই জানে, চলে গিয়েছে। হাও হাও করে কাঁদছে বিভিন্ন জায়গার ভাইদের সঙ্গে। আল্লাহ পাক আপনাদের খাতিরে, আপনাদের দোয়ায়, মা বাপের দোয়ায় গোটা বাংলার জমিটা তো ঘুরছে। হাওড়া, হুগলি, মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, জলপাইগুড়ি, ওপার বাংলা, এপার বাংলা, আসাম, বীরভূম, ত্রিপুরা, মেঘালয়, জি হায়দ্রাবাদ, আল্লাহ পাক তো ঘোরাচ্ছেন, সব জায়গায় যাচ্ছে মানুষ। কিছু ইউটিউবের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, মেসেঞ্জারের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে পরিচয় পরিচিতি আছে। তারপর আমার একটা আব্বাজান হুজুরের, বুঝতে পারছেন না, আমার আব্বাজান হুজুর সম্পর্কে আর বলা লাগবে? আপনাদের ঘরের ছেলে তো, আমার থেকে সেই এখন যদি মার গল্প, নানির গল্প যদি মার কাছে গিয়ে করি কিরাম হবে? খারাপ হবে না? মার গল্প, এই নানির গল্প মার কাছে গিয়ে আমি করছি, নানির গল্প আমি দিচ্ছি, তাহলে আমার মা বেশি জানবে না আমি বেশি জানবো? তা আমার আব্বা জান হুজুর দীর্ঘ 28 বছর ধরে মাদ্রাসা ছিল, তা আমি বেশি জানবো না আপনারা বেশি জানবেন? আমরা তো সবসময় পুরপুরায় পড়ে থাকি। এই তো 25-26 বছর বয়সে ফিরলাম, কি বলেন? তা যাই হোক, আমি যে কথা বলতে চাইছিলাম, আল্লাহর নবী আল্লাহর হাবিবকে ঠিক এইভাবে নিয়ে এবার ঠিক সিদরাত, এই আপনার বাইতুল মামুর, বাইতুল মামুরে গিয়ে দেখা হলো হুজুর এটা হচ্ছে ফেরেশতাদের কাবা, ওখানে কিছু নামাজ বান্দিগি করা হলো। ওর পর থেকে জিবরিল আমিন বলছেন হুজুর এখান থেকে এবার আপনাকে একা যেতে হবে। অনেক লম্বা চওড়া কথা। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলছেন আর কেউ থাকবে না আমার সঙ্গে, আমি একা। আল্লাহর তরফ থেকে একটা সিঁড়ি এসে উপস্থিত হয়ে যাবে হুজুরের জন্য, আল্লাহ রাসূলের স্পেশাল মেহমান। কেন? আল্লাহ পাক আমার নবীকে নবীদের সরদার করে বানিয়েছেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তিনার মতো নবী, তিনার মতো রাসূল, আখিরি নবী, নূর নবী, ইনার শাফাত ছাড়া কেউ রেহাই পাবে না। সেই নবীকে আল্লাহ পাক সিদরাতুল মুনতাহায় পৌঁছাবেন। এবার চিন্তা করছেন আরশে আজিম, আল্লাহর ঘর আরশে আজিম, বাইতুল মামুর, বাইতুল মামুর থেকে আরশে আজিম আল সিদরাতুল মুনতাহা এবার পৌঁছাবেন। অনেক লম্বা চওড়া, আমি শুধু মাজমুনটা বলে যাচ্ছি, অনেকটা পেছনে গ্যাপ দিয়ে দিয়েছি। বলে মাওলানা সাহেব এই বলছে আর গ্যাপ মেরে চলে যাচ্ছে, না আমি শেষ করতে পারবো না। আইরা বাবাজিরা, যুবক জওয়ানেরা, এ সোনা মানিকেরা, এ আমার তরুণ যুবক জওয়ানেরা, আল্লাহ নবী আল্লাহর হাবিব যেই না সিদরাতুল মুনতাহা আল্লাহর সিংহাসনে এবার আরশে আজিমে পৌঁছে যাবে। ও বাবাজিরা
বাবারা ভাইরা আমার, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ চিন্তায় পড়ে গেলেন, না 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 না, আমার কি জুতো মুবারকটা খুলতে হবে। যদি নবী মুসা আলাইহিস সালাতু সালামের জুতোখানা নালাইখানা তুর পাহাড়ে আর আমি আল্লাহ সিংহাসনে যাচ্ছি, তাহলে কি হচ্ছে? অসুবিধা হচ্ছে? এই উঠাউঠি করছেন কেন? একটু সামনের দিকে বারবার একটা গরম জায়গায় ভাই যেতে ভিতর দিয়ে একটু আসেন, খুব একটু ভালো হয় ভাই। অন্যদিকে চলে যাবেন না, অনুরোধ করবো। আমার পরে সেই ক্যানিং থেকে, সুদূর ক্যানিং থেকে খুব ভালো বক্তা, হ্যাঁ, আমার জনাব হযরত মাওলানা জি জাকির হোসেন রহমান সাহেব, তিনি আসবেন, আলাপ আলোচনা করবেন। ভাই একটু অনুরোধ করবো, আস্তে আস্তে ভিতরে বাহাদিকে জায়গাগুলো আছে, একটুখানি ভিতরে ভিতরে এসে বসে যান। মাশাল্লাহ মাশাল্লাহ, খদ্দার চলে গেলে হবে না, খদ্দার কম আছে। অন্যান্য বছরের তুলনায় এবছর একটু খরিদ্দার কম দেখছি। আসেন প্রত্যেকে পাক মাহফিলে বসে যান, আসেন প্রত্যেকে মাহফিলে বসে একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা, আসেন আসেন ভাই, কেউ চলেছিল উঠাউঠি করবে না, আসেন। ওয়া আলা আলি সাইয়্যিদিনা, ওই পাহাড়কে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে, ভাষাহীন এক জবাব পাবে, আমার প্রভু সে যে আল্লাহ মহান। জোরে বলা যায় না? একটু সবাই মিলে বলা যায় না? একটু আস্ত করে বলেন দিন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। ওই পাহাড়কে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে, ভাষাহীন এক জবাব পাবে, আমার প্রভু সে যে আল্লাহ মহান। ওই সাগরকে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে, ঢেউয়ে ঢেউয়ে তার জবাব পাবে, আমার প্রভু সে যে আল্লাহ মহান। ওই চন্দ্র বলো বা সূর্য বলো, সবই যে প্রভুর দয়া ফোরান। ওই পাহাড় বলো নদী সাগর বলো, সবই যে প্রভুর দয়া ফোরান, সে যে আল্লাহ মহান আল্লাহ। জোরে বলা যায় না? একটু সবাই মিলে বলা যায় না? ওটা আওয়াজ দিলে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। খুঁটি বিহীন এই নীল আকাশে দেখি কত রূপ খেলা, দিনের বেলায় সূর্যের আলো, রাতে তারকার মেলা। জোরে বলুন না, একটু সবাই মিলে বলা যায় না? আর এই এতটুকুনি প্যান্ডেল কটা খুঁটি লাগিয়েছে? এই মিডিল দিয়েই রেখেছে 3টে খুঁটি। ওই দরজার সামনে দুদিকে 2টো খুঁটি, ডান হাতে 10টা খুঁটি, বাম হাতে 10টা খুঁটি, পেছন দিকে 10টা খুঁটি। বর্তমান এই যে স্টেজটুকুনি করেছে এইটুকুনিতে 4টে খুঁটি। অবাক! এতটুকুনি স্টেজ যদি খাড়া করতে গিয়ে 4টে খুঁটি লাগাতে হয়, আর আমার আল্লাহ পাক এই বিশাল আসমানটাকে সাজিয়েছেন, কটা খুঁটি ব্যবহার করেছেন? বাপ একটা করিনি? তাহলে একটু জোরে সোরে বলা যায় না সুবহানাল্লাহ? একটু আওয়াজ দিলে বলা যায় না সুবহানাল্লাহ? বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর। খুঁটি বিহীন ওই নীল আকাশে দেখি কত রূপ খেলা, দিনের বেলায় সূর্যের আলো, রাতে তারকার মেলা। জোরে বলে নারে তাকবীর। ওই পাহাড়কে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে, ভাষাহীন এক জবাব পাবে, আমার প্রভু সে যে আল্লাহ মহান। সৃজন করেছো এই ধরনী, দিয়েছো কত শত নিয়ামত, তোমার খাতির এক ইশারায় হয়ে যাবে কিয়ামত। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বানিয়েছেন, ধ্বংস করতে পারেন, শুধু আল্লাহ পাক হুকুম করে দেবে, ইশারা করে দেবে। তাই কবি বলছে সৃজন করেছো এই ধরনী, দিয়েছো কত শত নিয়ামত, তোমার খাতির এক ইশারায় হয়ে যাবে কিয়ামত। ওই চন্দ্র বলো বা
সূরজ বলো সবই যে প্রভুর দয়া অফুরন, ওই পাহাড় বলো নদী সাগর বলো সবই যে প্রভুর দয়া অফুরন, সে যে আল্লাহ মহান আল্লাহ, আল্লাহ মহান আল্লাহ, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা